5:30টার সময় ঘুম থেকে উঠে 9টার মধ্যে আমি কিভাবে সমস্ত কাজ কমপ্লিট করে যোগা ক্লাসে গেছি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৃজা। তো আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিওর সাথে। তো চলো আজকের এই ব্লগ ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। উঠেছিলাম 5:30টার সময়, বাট ভিডিওটা অন করি 5:45। তো যাই হোক, উঠেই একটু বাইরের আবহাওয়া দেখতে বাইরে এসেছি, কারণ অনেক দিন আমি ভোরবেলা ঘুম থেকে উঠি না। আর জানো তো, কালকেই আমার মা বলছিল যে একটু উঠবি ভোরবেলায়, দিয়ে একটু বাইরের আবহাওয়াটা গায়ে নিবি, তবে না তো শরীর খারাপ ঠিক হবে, নাহলে আর কবে বা ঠিক হবে। তো আমি সেটাই মাথায় ঘুরছিল। আবার তাছাড়া আমার মাথায় ঘুরছিল যে আমি ভিডিও করব। তো ওই জন্য আজকে আমি একা একাই 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তো যাই হোক, এবার বেশ ভালো লাগছে উঠে। জানো তো, বাইরের আবহাওয়াটা পুরো ফাঁকা, কারণ কেউ ঘুম থেকেই ওঠে না এই টাইমে আমাদের বাড়িতে, মানে আমাদের এখানে আর কি। যাই হোক, তারপরে ভাবলাম চলো ফুলটা তুলে নেওয়া যাক। তো এখানে আমাদের জবা ফুল গাছে হয়েছিল 2টো জবা ফুল, তো সেটা তুললাম। তারপরে এখানে দেখো সাদা ফুল তুলছি। আমাদের বাড়ির ভেতরেই সমস্ত গাছ আছে, সাদা ফুল, জবা ফুল, স্থলপদ্ম, তারপরে তুলসী গাছ, আরও অনেক গাছ আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আমার পুরো উঠানটা ঘুরে দেখাবো যে কী কী গাছ আছে। অনেক গাছ আছে, লেবু গাছ, অনেক রকমের। তো যাই হোক, সব ফুল তুলে নিলাম। আর এখন আবারও চলে এসেছি বাইরে ব্রাশ করার জন্য। আর আজকে ভাবছি ব্রাশ করতে করতে কিছু একটা কাজ করব। আর এখানে জানো তো, আমি বারবার দেখছিলাম আমার গোলাপ গাছটাকে, এত ভালো লাগছিলো, গোলাপ ফুল ফুটেছে। তো যাই হোক, এবার চলো উঠানটা ঝাড় দিয়ে আনা যাক। আর আজকের ভিডিওতে চলো তোমাদের কিছু জনের কমেন্ট পড়া যাক। আগের ভিডিওতে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, তো তাদের নামগুলো পড়বো। ইনফ্যাক্ট আমার আরেকজনেরও নাম নেওয়া আছে, সেটাও পড়বো। তো চলো স্টার্ট করা যাক। আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে প্রসেনজিৎ দত্ত, ওরফে আমার অঙ্কিতা কাকিমা। তো যাই হোক, কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, মানে ডেলি ব্লগ আর কি। তো থ্যাংক ইউ অঙ্কিতা কাকিমা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। দেন তারপর কমেন্ট করেছে শ্বেতা মৃধা, তো সেটা হচ্ছে আমার দিদি। তো থ্যাংক ইউ দিদি কমেন্ট করার জন্য। আর পলি কর্মকার, যেটা হচ্ছে আমার কাকিমা, থ্যাংক ইউ কাকিমা কমেন্ট করার জন্য। তো যাই হোক, আমার বাড়ির লোকই বেশিরভাগ কমেন্ট করে। তো তারা নিজেরা ভিডিও দেখে কমেন্ট করে, তোমরা তো আর কমেন্ট করবে না, তো ওরাই করুক। তো থ্যাংক ইউ যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো। এবার বলি, আমি একজনের নাম নেব বলেছিলাম, সেটা হচ্ছে আমি একজনের ভিডিও দেখি, যার চ্যানেলটার নাম হচ্ছে ওই দয়াবতী দিয়া বাংলা এরকম। তো ওনার ভিডিও আমার খুব ভালো লাগে, এরকমই উনি কাজ বাজের ভিডিও করে। তো যাই হোক, ওনার ভিডিওতে আমি কমেন্ট করি এবং বলি যে আমার চ্যানেলে আমিও এরকম ভিডিও বানাই। তো উনিও কিন্তু আমার চ্যানেলে এসে এরকম কমেন্ট করেছে। তো যার জন্য দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো যাই হোক, চলো এবার কমেন্ট পড়া হয়ে গেল। তো আজকের ভিডিওতে যারা কমেন্ট করবো তাদের নামগুলোও নেব কিন্তু আমি। চলো স্টার্ট করা যাক, এরপর আমি কী কী কাজ করছি। তো এখানে দেখো, আমি এবার কালকের যেসব বাসি বাসনকোসন ছিল, মানে কালকে রাত্রেবেলা যেগুলো খাওয়া হয়েছিল, তো সেগুলোকে এখন বাইরে নিয়ে চলে আসছে, মাজতে হবে। আর এখানে দেখো বোতলও কিছু কিছু ফাঁকা হয়েছে, তো সেগুলোকেও এনে এনে রাখলাম একটা একটা করে। আর এখন আমি মাজবো না, কারণ আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো ওই জন্য ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এবার চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর জানো তো, আজকে আমি বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, ব্রাশ করতে করতে ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ওই জন্য পরে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো সেরকম একটা তো নোংরা হয় না, জাস্ট কিছু ধুলো থাকে, কারণ কালকে রাতেই জাস্ট আমি পরিষ্কার করেছি, তো ওই জন্য। এবার দেখো ভালো করে ঝাড়পালা দিয়ে নিচ্ছি। তো এখন দেখো, আমি কিন্তু গোপাল সোনাকে তুলতে চলে এসেছি। হাত মুখটা একটু ধুয়ে নিলাম, দেন তারপরে এলাম। আর আজকে একটু ভোর ওদেরকে ঘুম থেকে তুলছি। তো এখন বাজে ওই 6টা মতো। তো আমার গোপাল সোনারা কিন্তু অনেক খুশি হয় ভোরবেলা ঘুম থেকে তুললে, বিশেষ করে গরমকালে। তবে শীতকালে কিন্তু একদমই ওরা উঠতে চায় না, ওদের মুখ দেখেই বোঝা যায়। যাই হোক, এবার চলো ওদেরকে একটু আরতি করে নেওয়া যাক, ভোগ দেওয়া যাক। আর কি জানো তো, আমি না ভয়েস ওভারটা সকালবেলাতে, মানে ভোরবেলায় উঠিয়ে দিচ্ছি এখন, রাত্রেবেলাতে আর শরীর দিচ্ছে না। আরও একটা কথা বলার আছে, যে এতদিন তো আমার পড়াশোনা বন্ধ ছিল, আজ থেকেই কিন্তু আমার পড়াশোনা আরম্ভ।
হ্যাঁ, একদম স্টার্ট হয়ে গেছে আজ থেকে। অনেক দিন, প্রায় 3 মাসের কাছাকাছি আমি ছুটি খেলাম। তো ওই জন্য আর কি অনেকটা ল্যাদ হয়ে গেছে আমার শরীরে। তো এবার থেকে পড়াশোনা আরম্ভ হয়ে গেছে। এবার জানি না কতটা কি ভিডিও আমি ঠিকঠাক মতো দিতে পারবো, বাট আমি এখন থেকে চেষ্টা চালিয়ে যাবো ডেলি ভ্লগ দেওয়ার। তাও আবার আমি একটা জিনিস টাইম ঠিক করেছি, সেটা তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তোমরা অবশ্যই দেখে নিও যে আমি কোন টাইম ভিডিও দেবো ভেবেছি। তো চলো এবার দেখো, ভাত রান্না হয়ে গেছে এখানে, আর আমি ভাতের মধ্যে 4টে ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিম রান্না হবে বলে। তো এটা তাড়াতাড়ি করার জন্য, এটা আর কি নিউ স্টাইল। তো আমরা কিন্তু এরকমভাবে করি আর কি, ভাতের মধ্যে ডিমটা সেদ্ধ দিয়ে দিই, তাহলে পরে আর ডিম সেদ্ধ করতে হয় না আলাদা করে। তো তারপর ওদিকে ভাত হয়ে যাওয়ার পর এখানে চা করতে বসিয়ে দিলাম, যেমন নর্মাল চা করে, তো সেটাই। আর এখন বেজে গেছে ওই 7টা মতো। হ্যাঁ, 7টা বেজে গেছে। তো এখন চা করব, দেন চাটা খাবো। তো তারপরে বললাম যাবার আছে এক জায়গাতে। তো এবার দেখো, চাটাকে আমরা 3টে গ্লাসে ঢেলে নিচ্ছি। তো 3জন মানুষ 3টে গ্লাসেই ঢালতে লাগবে। তো এবার সবাইকে দিয়ে দেবো চা, এবং আমিও খেয়ে নেব। ওদিকে আমার চা হয়ে গেছে, তবে মা ব্রাশ করছিলো বলে আর একটুখানি লেট করছিলো, ওই জন্য আমি ভাবলাম চলো বিছানাটা একটু তুলে নিয়ে আসি। মানে আর কি বিছানাটা টান করে নিই। ওরা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিছানা তুলে এসছে, বাট বিছানাটা আর ঝাড়া হয়নি। তখন ভাবলাম চলো বিছানাটাকে ঝেড়ে নিই। আর কেন জানি না, এখন বিছানাটা না গোছানো থাকলে আমার কেমন একটা লাগে। যদিও বা সবসময় করা যায় না, সকালবেলা টাইমটাতে একটু গোছানো গাছানো যায়, আর সন্ধ্যার দিকটাতেও করি। আর সারাদিন তো এমনি বাইরেরই যত সব কাজ থাকে, তারপরে এখন পড়াশোনা আরম্ভ হয়েছে, তারপরে সায়ার কাজ, মানে কাজের আর শেষ নেই। যাই হোক, বিছানাটাকে দেখো খুব ভালো মতো গুছিয়ে নিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর আমি ভেবেছি কালকেই বিছানাটা চেঞ্জ করব, কালকে সানডে আছে। তো কালকের ব্লগে তোমার সাথে সেটা শেয়ার করব। তা এখন দেখো, চা কিন্তু খেতে বসে গেছি। আর চাটা না কীরকম লাল দেখতে লাগছে একজন, মানে অন্য দিন না কালো কালো লাগে, বাট আজকে কেমন লাল লাগছে, মনে হচ্ছে রক্ত রক্ত। তো যাই হোক, এবার একটা রুটি দিয়ে চলো চাটা খেয়ে নিই। আর এরকম ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে হ্যাঁ, আদৌ তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না। তো ব্যাস, আমি কিন্তু চলে এসেছি যোগা ক্লাস থেকে, যোগা ক্লাসেই গিয়েছিলাম। তো এই দেখতেই পাচ্ছ কতটা ক্লান্ত লাগছে একদম মুখ চোখ। তো তারপরে ভাবলাম চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের সকালবেলাতে মোটামুটি দিনে ভাতই খাওয়া হয়, আবার মাঝে মধ্যে আমাদের কিন্তু আবার রুটি এসবও খাওয়া হয়। তো এবার চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে। চলো বাই।